রাইট ক্লিক আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আর ডগলেট যে সিঁড়িটা সেটা আমরা করব। যেমন একটা রেক্ট্যাঙ্গুলার নিয়ে নিচ্ছে 20 ফিট, 8 ফিট। ওকে, আমরা এই সিঁড়িটাই করি। যেমন ওয়ানটার 5 ইঞ্চি একটা ওয়াল নিয়ে নিলাম। এখন এটাকে আমরা এক্সটেনশন করে এক্সপ্লোর করে দিলাম। 3 ফিটের একটা আমরা ল্যান্ডিং নিয়ে নিচ্ছি, জাস্ট 3 ফিটের ল্যান্ডিং। অফসেট হচ্ছে 10 করে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, হলো 10টা। ওকে, 10টা দেওয়ার পর আমরা এটাকে মিড বরাবর ভাগ করে নিলাম। এরপর ও এন্টার, 2 এন্টার। আমরা উভয় পাশে 2 ইঞ্চি অ্যান্ড 2 ইঞ্চি অফসেট। এটাকে আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে এটাকে আমরা ট্রিম করে দিব। এই তো ওকে, আমরা এই সিঁড়িটাও করে ফেললাম। এদিকে ল্যান্ডিংটা বেশি হয়ে গেছে, তার মানে ও এন্টার 3 ফিট। আমি এই ল্যান্ডিংটাও 3 ফিটের একটা ল্যান্ডিং নিলাম, অফসেট নিয়ে নিলাম 5 ইঞ্চি। এই 5 ইঞ্চি নিয়ে নেওয়ার পর এটাকে এক্সটেনশন করে দিলাম। এটাকে এক্সটেনশন করে এটা আমরা ট্রিম করে দিলাম। এই তো আমাদের একটা সিঁড়ি হয়ে গেল। এখন আমরা সিঁড়ি দেখব, সেটা একটা স্পাইরাল সিঁড়ি। সেন্টার আমরা জাস্ট একটা সার্কেল নিলাম 3 ফিট। 3 ফিট একটা সার্কেল, ও এন্টার, 4 ফিট এন্টার। আমরা এই পাশে 4 ফিটের একটা সার্কেল নিয়ে নিলাম, এল এন্টার। আমরা জাস্ট এখান থেকে একটা লাইন নিয়ে নিব, নেওয়ার পর ও এন্টার। আমরা এটাকে অ্যারে করে দিব। আপনাদের যদি কোনো কমান্ডের সমস্যা হয় তাহলে আমার অনেক কমান্ড ক্লাস আছে, সেগুলো যদি দেখেন আশা করি কোনো প্রবলেম থাকবে না। যদি বারবার প্র্যাকটিস করেন সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। এই তো আমরা 20টা করে ফেললাম, একটা স্পাইরাল সিঁড়ি হয়ে গেল। এখন আমরা আরেকটা সিঁড়ি দেখাবো, যেমন এল এন্টার। আমি জাস্ট একটা লাইন নিয়ে নিচ্ছি। আমি একটা লাইন নিয়ে একটা টি এর মতো একটা ধরেন, হ্যাঁ আমি জাস্ট একটা টি ড্র করলাম। ওকে, ড্র করার পর আমরা এটাকে এক দিক থেকে উঠে দুই দিকে মুভ করার যে সিঁড়িটা সেটা দেখানোর চেষ্টা করছি। যেমন ও এন্টার, 2 ফিট এন্টার। আমি এই পাশে 2 ফিট, এই পাশে 2 ফিট একটা অফসেট করলাম, এটা তুলে দিলাম। ও এন্টার 3 ফিট, আমি এটা 3 ফিট, এল এন্টার। আমরা এখন এই পাশটা আর হচ্ছে এই পাশটাতে রিপিট লাইন নিলাম। এখন আমরা 10 করে অফসেট ফেলবো, 10টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। আর ল্যান্ডিং নিয়ে নিলাম 3 ফিট। ওকে, 3 ফিট নিয়ে নেওয়ার পর আমরা আবার অফসেট ফেলবো 10 করে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ল্যান্ডিং নিয়ে নিলাম 3 ফিট। ওকে, নিয়ে নেওয়ার পর অতিরিক্ত অংশ আমরা ট্রিম করে দিব, আর এই অংশটাকে আমরা বৃদ্ধি করে দিব। এখন আমরা জাস্ট এই অপশনটাকে, এটাকে আমরা মিরর করে নিব। আমরা মিরর করে নেওয়ার সাথে সাথে এই পাশটা হয়ে গিয়েছে। আমরা এটাকে এখন এক্সটেনশন করে দিব। ওকে, এতে হচ্ছে এদিকে ওঠার পর আমরা দুই দিকে মুভ করছি, একটা সিঁড়িটা আমরা ড্র করে ফেললাম। আরেকটা সিঁড়ি আছে, যেমন আপনি এরকম সিঁড়ি আমরা অনেক সময় দেখতে পাই। আমরা জাস্ট একটা লাইন নিয়ে নিচ্ছি, লাইন নিয়ে নেওয়ার পর ও এন্টার, 3 ফিট এন্টার। এই পাশ থেকে 3 ফিট, এই পাশ থেকে 3 ফিট ফালানোর পর আমরা এটাকে একটা ও এন্টার, 10 এন্টার। বারবার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এ হচ্ছে 10। আমি আবার ল্যান্ডিং দিয়ে দিলাম 3 ফিট, হলো 3 ফিট। আবার আমরা এই পাশটা তো সেম কাজটা করে নিব, হচ্ছে ও এন্টার, 10 এন্টার। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ওকে, এখন 3 ফিটের হচ্ছে একটা আমরা ল্যান্ডিং নিয়ে নিলাম।
এখন আমরা এটাকে এক্সটেনশন করে দিব। দেখেন আমরা এটাকে এক্সটেনশন করে দিলাম, আর এই পাশটাকে আমরা এক্সটেনশন করব। ওকে, এটা আমাদের আরেকটা সিঁড়ি হয়ে গেল। আর এই ক্ষেত্রে এটাকে আমরা ফিলিটের মাধ্যমে একটু রাউন্ড করে দিতে পারি। হ্যাঁ, ওকে, এই পাশটা আমরা একটু রাউন্ড করে দিতে পারি। এটা হয়ে গেছে। হ্যাঁ, ওকে, আমরা এক্ষেত্রে এই সিঁড়িটা আমরা করে ফেললাম। অলরেডি আমরা এখানে বিভিন্ন প্রকার সিঁড়ি করে ফেলেছি। আশা করি অল্প সময়ের মধ্যে এই দ্রুত আপনারা যে কোনো ড্রয়িংয়ের ভিতরে আপনার সিঁড়িকে সৌন্দর্য করার জন্য বিভিন্ন প্রকার সিঁড়ি আপনাদেরকে দেখালাম। যদি আপনারা কমেন্ট পারেন তাহলে খুব অল্প সময় করা যাচ্ছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সবার মধ্যে ছেড়ে দেবেন। ধন্যবাদ।